আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। গত কয়েক বছরে ভারতের লক্ষ্য ছিল বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চেয়েছিল ভারত। সেই স্বপ্ন কার্যত ভেস্তে যেতে বসেছে করোনার থাবায়। এ মহামারীতে ভারত এখন লণ্ডভণ্ড। ভারতের হাসপাতালগুলোতে নজিরবিহীন অক্সিজেন সংকট আর শ্মশানের লাশের স্তূপ দেখে বিশ্ববাসী বিস্ময়ে বিমূঢ় হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন করোনার সংকটে ভারত ২০ বছর পিছিয়ে যেতে পারে। ভারতের সংকটের নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। করোনা সংক্রমণে ভারতের হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। এক বেডে ২-৩ জন রোগীও আছেন। অক্সিজেন, ওষুধ ও করোনা ভাইরাসের টিকার সংকটও তীব্র। বিশেষ করে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। একে করোনা সুনামি হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। সেখানে দৈনিক মৃত্যু প্রায় ৩,০০০-এ পৌঁছেছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও বিশ্বের সর্বোচ্চ। এখন প্রতিদিনই প্রায় ৩.৫ লাখ কোভিড রোগী শনাক্ত হচ্ছে ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যার কয়েক গুণ পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় বলা হয়েছে, ভারতের দৈনিক মৃত্যু ৫,০০০-এ পৌঁছাতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ৫ লাখে। ধর্মীয় সমাবেশের অনুমতি, জনসমাগম স্থল খুলে দেওয়া ও জনাকীর্ণ নির্বাচনী সমাবেশ আয়োজন ভারতের দ্বিতীয় দফায় এই উলম্ফনের জন্য অনেকটাই দায়ী বলে জানান দেশটির বিশেষজ্ঞরা। ভারতের বিভিন্ন শহরে হাসপাতালের শয্যার নিদারুণ ঘাটতি দেখা দিয়েছে। এর প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের জন্য মরিয়া আকুতির বার্তায়। যথাসময়ে চিকিৎসা না মেলায় অনেকেই মারা যাচ্ছেন। এই ধরনের মর্মান্তিক তথ্য উঠে এসেছে দেশটির বিভিন্ন এলাকা থেকে। দিল্লি, মুম্বাই ও আহমেদাবাদের মতো শহরগুলোতে হাসপাতালের কোনো শয্যা ফাঁকা নেই। এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোতে লকডাউন জারি করতে নিরুৎসাহিত করেছেন। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার শেষ অবলম্বন হিসেবে শুধু লকডাউনেরই আশ্রয় নিতে বলেছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ভারতে এই মুহূর্তে জরুরি ছিল একটি স্বল্পমেয়াদী কঠোর লকডাউনের, কিন্তু অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটিতে আরেকটি লকডাউন দিলে বিপর্যয় নেমে আসবে। তাই মোদী সেদিকে যাননি। অথচ গত বছর মোদীর কঠোর লকডাউন ছিল অবিমৃষ্যকারী। ভারতের মতো বিশাল দরিদ্রের দেশটিতে এত দীর্ঘমেয়াদী লকডাউন বাস্তবসম্মত নয়। পরিস্থিতি সামলাতে না পেরে বিভিন্ন রাজ্যে ইতোমধ্যেই লকডাউন বা কারফিউ জারি করতে বাধ্য হয়েছে। হাসপাতালে অক্সিজেন সংকট ও চিকিৎসার জন্য হাহাকারের চিত্র দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে একই রকম। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রতিদিন বহু রোগী মারা যাচ্ছে। করোনা মহামারীতে এমন মানবিক বিপর্যয় আর কোনো দেশে দেখা যায়নি। অক্সিজেনের সংকটে এক নারীকে দেখা গেছে নিজ মুখ দিয়ে শ্বাস দিয়ে করোনায় আক্রান্ত স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন। তার স্বামীর অক্সিজেন সাপোর্ট জরুরি ছিল। হাসপাতালে জায়গা না পেয়ে অনেকে বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। তাতে বাসায় বসেই অনেকে প্রাণ যাচ্ছে। সেই মৃত্যুগুলো সরকারি পরিসংখ্যানেও আসছে না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ভারতীয় গণমাধ্যমে এই সংকটকে খাটো করে দেখানো হচ্ছে। কারণ ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় ভারতের বেশিরভাগ গণমাধ্যমই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নীতি মেনে চলার চেষ্টা করছে। তবে বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতের এই ভয়াবহ সংকটের বাস্তব চিত্র তুলে ধরেছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে দৈনিক করোনায় আক্রান্তের প্রায় অর্ধেকই এখন এককভাবে ভারতের মানুষ। নিউ ইয়র্ক টাইমস ভারতের বিভিন্ন রাজ্যের শ্মশানে কর্মরত ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছে। এসব শ্মশানে চিতার আগুন নিভছেই না। করোনায় মরদেহ দাহ করতে হিমশিম খাচ্ছে শ্মশান কর্তৃপক্ষ। করোনায় মারা যাওয়া যত মরদেহ শ্মশানে দাহ করা হচ্ছে, তা থেকে বোঝা যায় মৃতর প্রকৃত সংখ্যা আরও বেশি।
বিশ্লেষকরা বলছেন, কিং কর্তব্য বিমূঢ় রাজনীতিকরা ও স্বাস্থ্য কর্তৃপক্ষ মৃতের বিশাল সংখ্যা লুকিয়ে অথবা এড়িয়ে যাচ্ছেন। এমনও দেখা যাচ্ছে শোকাহত অনেক পরিবার করোনা সংক্রমণের তথ্য লুকাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে ভীতির কারণে। ভারতের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা ইউনিভার্সিটি অব মিশিগানের মহামারী বিশেষজ্ঞ ভ্রমর মুখার্জি বলেছেন, একে তথ্য উপাত্তের ধ্বংসযোগ্যই বলা যায়। আমরা যেসব মডেল নিয়ে কাজ করছি তাতে এটি পরিষ্কার, যে সংখ্যা দেখানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে 3 থেকে 5 গুণ বেশি। গুজরাটের আহমেদাবাদে একটি বিশাল শ্মশান প্রাঙ্গণের চিত্র তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। বলা হচ্ছে দিনরাত 24 ঘন্টায় সেখানে সারি সারি চিতা জ্বলছে। উজ্জ্বল কমলা আগুনে আলোকিত হচ্ছে রাতের আকাশ। মনে হচ্ছে শিল্প কারখানার মতো বিরতিহীন জ্বলেই চলছে। সুরেশ ভাই নামে সেখানকার এক কর্মী জানান, মরদেহের নিরবিচ্ছিন্ন এই দীর্ঘ লাইন তিনি আর কখনো দেখেননি। তবে তার হাতে থাকা পাতলা কাগজে মৃত্যুর কারণ হিসেবে তিনি করোনা সংক্রমণের কথা লিখছেন না, যদিও এই কাগজই তিনি শোকাহত পরিবারকে দিচ্ছেন। তাহলে কাগজে মৃত্যুর কী কারণ লিখছেন তিনি? সুরেশ ভাই বলেছেন, সিকনেস সিকনেস সিকনেস, এটি লিখে দিচ্ছি আমরা। কেন এমনটি লিখছেন জানতে চাইলে তিনি বলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি লিখতে বলেছেন। নয়াদিল্লি ও আরেক বড় শহর ভোপালের চিত্র খুবই নাজুক। ভোপালের সব শ্মশান রাত দিন ব্যস্ত। 1980-এর দশকে সেখানে গ্যাস বিস্ফোরণে কয়েক হাজার মানুষ মারা যান। বাসিন্দারা বলছেন, ওই বিপর্যয়ের পরই প্রথম শ্মশানগুলো এত বেশি ব্যস্ত দেখা যাচ্ছে। মধ্য এপ্রিলের 13 দিন ভোপালের কর্মকর্তারা 41 জনকে করোনায় মৃত দেখিয়েছেন। তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা যায়, ভোপালের প্রধান শ্মশানে দাহ করা মরদেহের সংখ্যা কমপক্ষে 1000। ভোপালের কার্ডিওলজিস্ট জি.সি. গৌতম বলেছেন, অনেক মৃত্যুর রেকর্ড রাখা হচ্ছে না এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে। লাশের এই মিছিল সামলাতে পারছে না দিল্লির শ্মশানগুলো। স্বজনদের মৃতদেহ সৎকারের জন্য আসা পরিবারগুলোকে তারা অপেক্ষা করতে অনুরোধ জানাচ্ছেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কাতেই দেশের অর্থনীতি প্রবল সংকটের মুখে পড়তে চলেছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব আশঙ্কার থেকেও খারাপ হতে চলেছে। ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, করোনা মহামারীর প্রথম ঢেউয়ের ধাক্কায় ভারতের দারিদ্র্য দ্বিগুণ হয়ে গিয়েছিল। পিউ রিসার্চ সেন্টারের এক রিপোর্ট থেকে তেমনটাই জানা যায়। তার সঙ্গে মুখ থুবড়ে পড়েছিল জিডিপি। লকডাউনের অপ্রত্যাশিত ধাক্কায় বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়েছিলেন। 2011 থেকে 2019 সাল পর্যন্ত দারিদ্র্য মোকাবেলায় ভারত অনেকটাই সাফল্য পেয়েছিল, কিন্তু 2020 সালে করোনার ধাক্কায় রাতারাতি সেই সাফল্য ম্লান হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভারতে যেভাবে করোনা সংক্রমণের প্রভাব বাড়তে শুরু করেছে তাতে ছোটখাটো ব্যবসা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশব্যাপী লকডাউন না হলেও যেভাবে বহু রাজ্যেও লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে তার ফল অর্থনৈতিক পরিস্থিতির উপর ভয়াবহ প্রভাব পড়বে। দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত অর্থনৈতিকভাবে 20 বছর পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক অর্থনীতিবিদ। এই অবস্থায় ভারতীয়দের একাংশ সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মনে প্রশ্ন জেগেছে, জনস্বাস্থ্য খাতকে এভাবে নাজুক রেখে এই ভারতই কোন বিবেচনায় লাখ লাখ কোটি টাকা খরচ করে রাফালের মতো জঙ্গি বিমান কিনছে। তবে মোদী সরকার মূলধারার গণমাধ্যমের কণ্ঠরোধের পাশাপাশি টুইটারের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে বাধ্য করেছে সরকার বিরোধী টুইট মুছে দিতে। করোনা সংকট ভয়াবহ হওয়ার আগেই ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছিল। অথচ ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিড টিকার উপর বিশ্বের দরিদ্র দেশগুলো নির্ভরশীল। টিকা রপ্তানি বন্ধ হওয়ায় তাদের জরুরি টিকাদান কর্মসূচি ভেস্তে যেতে চলেছে। কেনা টিকাও তারা যথাসময় পাচ্ছেন না। এতে এশিয়া ও আফ্রিকার অনেক দেশে ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হয়েছে।
বিশ্লেষকদের অনেকেই মনে করছেন করোনা সংকটে ভারত লণ্ডভণ্ড হলেও মোদির গদিতে আঁচড় পড়বে না। প্রথম ঢেউ সামলাতে মোদি ব্যর্থ হলেও তার জনসমর্থন তখন প্রায় ৮০ ঠেকেছিল, যেটা গণতান্ত্রিক দুনিয়ায় বিরল। ভারতের অনেকেই বলছেন করোনা সংকটের চেয়ে মোদির হিন্দুত্ববাদী রাজনীতি তাদের কাছে অনেক বড়। ফলে এবারের সংকটের পর মোদির জনসমর্থন আরও বাড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।